গুড আফটারনুন। বসো বসো। আচ্ছা, গতকাল তো ছুটি ছিল, তোমরা কোথাও ঘুরতে গিয়েছিলে? ও, কোথায় ঘুরতে গিয়েছিলে? আহ, কোথায়? হাজারদুয়ারি? বাবা, সুন্দর জায়গা। সেখানে কি কি দেখেছো? আহ, আর কি দেখেছো? বেশ বেশ। আচ্ছা, এবার তাহলে একটু পড়াশোনায় আসি। আচ্ছা বলো তো, এটা কিসের ছবি? বা, ভেরি গুড, এটা হচ্ছে বৃত্তের ছবি। কিসের ছবি? বৃত্ত। আচ্ছা, বৃত্তের কেন্দ্র কি কেউ বলতে পারবে? ঠিক বলেছো, এই বিন্দুটাকে, ফিক্স বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তোমরা এগুলো আগের ক্লাসে জেনেছো, এটাকে এবিটাকে কি বলা হয়? ঠিক বলেছো, এখানে এবিটাকে বলা হয় ব্যাস, আর ওটাকে কি বললাম, কি বলা হয়? কেন্দ্র। এবার বলো তো, ও এ ও বি এগুলোকে কি বলা হয়? খুব সুন্দর বলেছো, এটা হচ্ছে ব্যাসার্ধ। তোমরা এগুলো আগের ক্লাসে শিখেছো, সবই জানো, তাও আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, এটাকে কি বলা হয় কেউ বলতে পারবে? এটা যদি নাম দিই সিডি। ঠিক বলেছো, এটাকে বলা হয় জ্যা। আচ্ছা, এবিটাকে কি আমরা জ্যা বলতে পারবো? হ্যাঁ সুমন, তুমি ঠিক বলেছো, এবিটা হচ্ছে জ্যা, এবং এটা সব থেকে হচ্ছে বড় জ্যা, তার জন্য আরেকটা নাম হচ্ছে ব্যাস। তাহলে বৃত্ত সম্বন্ধে তোমরা সবকিছু জানো। আজকে আমাদের আলোচ্য বিষয় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্ত নিয়ে আমরা উপপাদ্য আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে প্রথম যে উপপাদ্যটা আছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি। এটা কি আঁকলাম? বৃত্ত। এটা বৃত্তের কেন্দ্র। এটা কি? ঠিক বলেছো, বৃত্তের জ্যা। দেখো, উপপাদ্যটা হচ্ছে এরকম: বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যাকে, দেখো ব্যাস নয় এরূপ কোন জ্যা আমি এঁকেছি, যদি বৃত্তের কেন্দ্রগামী সরল রেখা লম্ব হয়। দেখো, বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রগামী সরল রেখা এটা যদি লম্ব হয়, তবে ওই সরল রেখা বলতে এই সরল রেখাটা যাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমরা প্রমাণ করব। এটা যদি লম্ব হয় তাহলে লম্বটাকে দুখণ্ড করবে, এটা আমরা প্রমাণ করব। দেখো, তোমরা ক্লাস 9 এ জেনেছো যে একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে তার পার্টগুলো কি থাকে। প্রথম পার্ট হচ্ছে পদার্থ। তাহলে পদার্থ পার্টে কি হবে কেউ বলতে পারবে? আচ্ছা, চেষ্টা করেছো তুমি, দেখো আমি বলে দিচ্ছি। এখানে এরকম দেখো, এবিটা কি ব্যাস, কি ব্যাস নয়, তো একটা জ্যা। তো আমাদের কোশ্চেনে কি আছে? বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যা। তাহলে এবিটা ব্যাস নয় এরূপ কোন জ্যা নিয়েছি, তাহলে আমরা লিখব ব্যাস নয় এরূপ কোন জ্যাকে, বা ব্যাস নয় এরূপ কোন জ্যার উপর যদি কেন্দ্রগামী সরলরেখাটা লম্ব হয়, তাহলে আমরা ধরে নেব এরকম ভাবে যে এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি লম্ব এবি। তাহলে পদার্থ পাঠে দুটো লিখব, এবিটা হচ্ছে
ব্যাস নয় এরূপ জ্যা এবং ওটি লম্ব এবি। এর পরের পার্টটা কি বলতো? ঠিক বলেছো, প্রামাণ্য, মানে প্রমাণ করতে হবে কি আমাদের সমদ্বিখণ্ডিত বডি, মানে এটা আর এটা সমান হবে, অর্থাৎ এডি সমান টিবি, এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে অঙ্কন বলতে আমরা এটুকু করতে পারি, ও কমা এ যুক্ত করলাম, ও কমা বি যুক্ত করলাম, এই জিনিসটা এখানে লিখতে হবে, এটা আমি আর লিখছি না। তাহলে বুঝতে পেরেছো? আরেকটা পার্ট কি আছে? মেন পার্ট রয়েছে প্রমাণ। এবার প্রমাণে আসছি, তোমাদের এটা মিটিয়ে দিচ্ছি। দেখো আমরা এই দুটো বাহু সমান এটা প্রমাণ করব। সেই প্রমাণটা করতে গেলে প্রথমত আমাদের কি দেওয়া আছে বলতো? ওডি লম্ব এবি এটা দেওয়া আছে। এটা যদি এই বাহুর উপর লম্ব হয় তবে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে বলতে পারবে? ঠিক বলেছো, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয় এই ত্রিভুজটাকে আমরা কোন ধরনের ত্রিভুজ বলবো? ঠিক বলেছো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একই রকম ভাবে এটা 90 হলে এটা কোন ধরনের ত্রিভুজ? এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে ওডি লম্ব এবি হলে আমরা কি বলতে পারবো? ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, দুটো ত্রিভুজ সমকোণী হলে তাকে সর্বসম দেখানোর জন্য কয়টি কন্ডিশন লাগে? ঠিক বলেছো, দুটি কন্ডিশন লাগে। আমরা দুটো কন্ডিশন দেখানোর চেষ্টা করব। একটা কন্ডিশন দেখো তো, ও এ আর ও বি সমান হবে কিনা? কেন সমান হবে বলো তো, কে বলতে পারবে? অনেকে হাত তুলেছো। আচ্ছা রাকেশ তুমি বলো। ঠিক বলেছো, বসে যাও। দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধগুলো সব সমান হয়। এখানে তাহলে লিখতে হবে একই ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? আরেকটা কন্ডিশন দেখো তো, দুটো ত্রিভুজের ওডি দুজনেরই বাহু নয়, তাই তো? দুজনেরই বাহু, তাহলে আমরা কি লিখতে পারি? ওডি সাধারণ বাহু। তাহলে দুটো কন্ডিশন পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজও পেয়ে গেছি। তাহলে আমরা ত্রিভুজ দুটোকে কি বলতে পারবো? ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। তোমরা জানো তো সর্বসমটাকে কিভাবে লিখতে হয়? আচ্ছা ঠিক আছে। এবার দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমরা বলতে পারি না যে অনুরূপ বাহুগুলি সমান হয়? হ্যাঁ অবশ্যই বলতে পারি। অতএব ত্রিভুজ এডি সমান ডিবি, এটা কি অনুরূপ বাহু। আমাদের প্রমাণ করতে কি ছিল? এডি সমান ডিবি, এটাই সমান তো। দেখো প্রমাণটা হয়েছে, আর কোনো অসুবিধা আছে এখানে? আর শেষে একটা কথা লিখতে হবে, প্রমাণিত কথাটা লিখতে হবে। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা এই অধ্যায়ের নেক্সট উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা চুপচাপ বসে থাকবে, কেউ কথা বলবে না, কেউ বাইরে যাবে না।